আজকে একটি জল রঙের ছবি নিয়ে এসেছি। এই রঙটি তোমরা যদি দেখো তাহলে তোমরা জল রং সম্বন্ধে একটি আন্দাজ অবশ্যই করতে পারবে যে জল রং কীভাবে করতে হয়। প্রত্যেক মাধ্যমের আলাদা আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। অনেকেই যে মাধ্যমেই দেওয়া হোক না কেন একই রকমভাবে রং করে, কিন্তু আলাদা আলাদা মাধ্যমের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। সে আসল পদ্ধতির যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এই ছবিতে আমি সেই জিনিসটাই দেখাবো যে অল্প সংখ্যক কাজ করে জল রঙে কী করে সুন্দর করে ছবি ফোটাতে হয়। এখানে ধরে ধরে নিখুঁত করে অনেকটা তেল রঙের মতো ছবি করে দিলে হবে না। স্বচ্ছ জল রং তোমাকে করতে গেলে এরকমভাবেই করতে হবে। আর অন্য মাধ্যমে আরও ধরে ধরে সূক্ষ্মভাবে তুমি কাজ করতে পারো, কিন্তু যে মাধ্যমের কথা, যে পদ্ধতির কথা আমি বলছি সেটা কিন্তু এভাবে করতে হবে। যদিও দেখতে কোনো কঠিন মনে হয় না, কিন্তু এটাকে আয়ত্তে করার জন্যে, এই ছবিটিকে আঁকার জন্যে অনেক অনুশীলনের দরকার আছে। আর ধরে ধরে কোনো জিনিস তুমি সেটা হয়তো করে ফেলতে পারবে, কিন্তু এই জিনিসগুলোকে আয়ত্ত করতে তোমাকে অনেক অনুশীলন করতে হবে। আমি সবার কথা বলছি না, যারা তোমরা শিখছো, যারা পারো না তারা তোমাদের জন্যই দেখাচ্ছি যে তোমরা এভাবে চেষ্টা করবে, দেখবে ছবি করার মজাই আলাদা, জল রং করার মজাই আলাদা হয়ে যাবে। তখন তুমি প্রথমে যেরকম পদ্ধতিতে করতে সেরকম আর করবে না, তখন এটাকেই তোমার ভালো লেগে যাবে। বন্ধুরা, ছবিটি প্রায় শেষের দিকে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ছবি এবং নানান তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ।